আমরা ব্লগ করতে আসছিলাম না, চলে যাবো এখন বাসায় চলে যাবো। জি স্যার, এক্ষুনি চলে যাবো। এন্ড গাইস দেখো, এটাই হচ্ছে সেই পুকুরটা। একটা টাইমে মুঘলদের সিপাহীদের মেরে এদিকে ফেলে রাখছিল এন্ড এদিকে সিপাহীদের লাশ দিয়ে ভরা ছিল এই পুকুরটা। সেই ঘটনার পরে মানুষ নাকি রাতের বেলা এদিক থেকে অনেক রকমের আজে বাজে শব্দ শুনতে পারতো। গাইস, একটা মানুষ কতটা লুচ্চা হইলে দেওয়ালের থেকে নাম্বার উঠায় ফোন দিতে পারে? একটা মানুষ থাকবা? তাহলে শোনো, সন্ধ্যার পর তো গেট বন্ধ করে দেয় না, তুমি এদিকে ছাইপা থাকো, এইদিকে শুয়ে থাকবা। তুমি পারবা নাকি প্যান্ট ভিজাই দিবা? তো এদিকে সিঁড়ি আছে, এদিক থেকে উপরে যাওয়া যায়, বাট উপরে যাওয়া এখন নিষেধ। এই সুড়ঙ্গটা মানুষের যে রহস্য, কি রহস্যময় সুড়ঙ্গ, ভূত আছে। মুঘলদের সিপাহীদের টয়লেটের ভবন এত বড়, মানে কি আরামের জীবন, বাবা রে বাবা। এটার বয়স অনেক, আই ডোন্ট নো কত, বাট তোমরা জাস্ট দেখো, এটা কিন্তু। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে আমি নিজেও জানি না, বিকজ বর্তমানে সারা দেশে কারফিউ চলতেছে। এন্ড এই কারফিউর সময় বাসায় থাকতে থাকতে আর ভালোই লাগতেছে না। তো আমরা চিন্তা করলাম যে কারফিউ গ্যাপের সময়, মানে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ গ্যাপ আছে, তো এই কারফিউ গ্যাপের সময় কোথাও ঘুরতে যাওয়া যাক। সো কোথায় ঘুরতে যাব এখন আমরা ডিসাইডই করি নেই। বাসা থেকে বের হওয়ার পর আমরা ডিসাইড করব যে আমরা কোথায় ঘুরতে যাব। সো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, লেটস গো। অলরাইট গাইস, এখন ঘড়িতে বাজে 3টা এন্ড এখন আমরা বাসা থেকে বের হই নাই, বাট আমি এখন আসছি আমাদের বিল্ডিং এর ছাদে। এন্ড এদিক থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগে, মাশাআল্লাহ। এন্ড আমাদের বিল্ডিং এর ছাদে অনেকগুলো সুন্দর সুন্দর গাছ আছে। এন্ড এদিক থেকে যে ভিউটা পাওয়া যায়, মানে এই এরিয়ার সমস্ত এরিয়ার ভিউ পাওয়া যায় এদিক থেকে। সো মাশাআল্লাহ। দুই ঘন্টা লাগছে ওর গোসল করতে, 2 ঘন্টা। আমাদের যাওয়ার কথা ছিল আমরা যাব 1টা বাজে, কিন্তু ওই গোসল করতে যায় বাজে দিছে 3:30 এন্ড মাত্র 1 ঘন্টা ঘুরতে পারবো আমরা। অলরাইট গাইস, সো ফাইনালি আমরা বের হয়ে গেছি। এন্ড এখন আমরা চিন্তা করছি যে যেহেতু কারফিউ চলতেছে, তো এই টাইমে তো বেশি দূরে যাওয়া ঠিক হবে না। এই কারণে আমাদের এরিয়ার আশেপাশে যেই দর্শনীয় স্থান আছে, মানে আমাদের এরিয়ার আশেপাশে যে হিস্টোরিক্যাল দর্শনীয় স্থান আছে সেখানে যাব। এন্ড সেইটা হচ্ছে লালবাগ কেল্লা। এন্ড লালবাগ কেল্লায় প্রায় 2 বছর ধরে আমরা যাই না। ছোটবেলা অনেক যেতাম, বাট এখন আর যাওয়া হয় না। তো ভাবতেছি যে লালবাগ কেল্লায় যে ব্লগও করবো এন্ড ব্লগের চক্কর একটু ঘোরাফেরা হয়ে যাবে, বিকজ এই কারফিউর কারণে বাসায় থাকতে থাকতে আর ভালোই লাগে নাই। এন্ড দেখো 2 কেজি মেকআপ করে আসছে নিজের এরিয়াতেই ঘুরতে। এন্ড চলো তাড়াতাড়ি যাই লালবাগ কেল্লায়, বিকজ আমি জানি যে যতটুকু জানি আমি, আরে বেটা মানুষে তো হর্ন দেয়, আমি যতটুকু জানি লালবাগ কেল্লা 5:30 বা 6টা বাজে বন্ধ করে দেয়। এন্ড এখন ঘড়িতে বাজে 3:30। তো লেটস সি আমরা ঠিক মতন ঘুরতে পারি কিনা। লেটস গো, বাই বাই। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা এন্ট্রি করছি লালবাগ কেল্লাতে। এন্ড আজকের ওয়েদারটা খুব বেশি অ্যাস্থেটিক, এত সুন্দর অ্যাস্থেটিক ওয়েদারে, এত সুন্দর একটা অ্যাস্থেটিক প্লেসে, মানে অন্যরকম একটা ফিল। এন্ড যদি বৃষ্টি পড়লে তো মাইন্ড ব্লোয়িং, বাট ওর জন্য একটু কষ্ট। আর এই 2 কেজি মেকআপ সব ওয়াশ হয়ে যাবে এই বৃষ্টিতে। বাট ওয়েদারটা এত বেশি সুন্দর লাগতেছে, মানে রোদ নাই,
বা গরম নাই, কিছুই নাই, একদম অ্যাস্থেটিক একটা ওয়েদার। অ্যান্ড জায়গাটা কি অ্যাস্থেটিক, অ্যান্ড অনেকবার আসছে এদিকে, বাট 2 বছর পর আসছি, খুব বেশি সুন্দর লাগতেছে। 2 বছর আগে বা ছোটবেলায় যেরকম ছিল ঠিক সেই রকমই আছে। তো চলো একটু এই জায়গাটা এক্সপ্লোর করি, লেটস গো। এন্ড গাইস, এই লালবাগ কেল্লা সম্পর্কে আমি তোমাদের কিছু বলতে চাই। এটা মুঘলদের স্থাপত্য ছিল 1600 সালে, মানে এখন থেকে প্রায় 450 বা 500 বছর আগে। এন্ড এটা কিন্তু ফুল কমপ্লিট করা না, এটা কমপ্লিট হয়েছে, এটা কমপ্লিট হয়েছে, বাট ওই সাইডে ওই দূরে তোমরা দেখতে পারতো, সেখানে আমি জানি না ক্যামেরা দেখা যায় কিনা, বাট সেটা কমপ্লিট করার কথা ছিল, বাট কোনো একটা কারণে সেটা কমপ্লিট করা হয় নাই, ইনকমপ্লিট রয়ে যায়। এন্ড এদিকে একটা যুদ্ধ হয়, এন্ড ওই যুদ্ধের পরে এই জায়গাটা আরো বেশি ধ্বংস হয়ে যায়। এন্ড এদিকে তোমরা পাহাড় দেখতেছো, এই পাহাড়েও আমরা যাব, এন্ড সেখান থেকে এই পুরো এরিয়াটা খুব সুন্দরভাবে দেখা যায়। এন্ড এই লালবাগ কেল্লা কিন্তু একটা ব্লাডি হিস্টোরি আছে, সেটা তোমরা গুগলে জানতে পারবা। এন্ড গাইস, এইদিকে আসছে আমাদের বাংলা সিনেমার নায়ক। ও মাই গড, নায়ককে কি সুন্দর লাগতেছে। আমাদের বাংলা সিনেমার নায়ক লালবাগ কেল্লা আসছে শুটিং করার জন্য। এন্ড বাই দ্য ওয়ে, এই লালবাগ কেল্লা কিন্তু আমাদের পুরান ঢাকার অনেক সুন্দর একটা ঐতিহ্য। এন্ড এদিকে সারা বছর দেশের থেকে, দেশের বাইরের থেকে অনেক মানুষ দেখতে আসে। এন্ড এই জায়গাটার যে সৌন্দর্য, এই সৌন্দর্য মানে চেঞ্জই হয় নাই। এই জায়গার সৌন্দর্য মানে ছোটবেলায় যা দেখছি এখনো তাই আছে, এটা চেঞ্জই হয় নাই। এন্ড এদিকে মানুষ মানে খেলাধুলা করতে পারে না, এত সুন্দর সুন্দর মাঠ আছে। আমরা ফুটবল নিয়ে আসছিলাম, বাট আমাদের ফুটবল ওইদিকে সিকিউরিটি নিয়ে নিছে। বাট যখন আমরা বের হবে দিক থেকে, তখন আবার আমাদের ব্যাগ দিয়ে দিবে। তো চলো, খেলাধুলা তো হচ্ছে না, তাহলে একটু এক্সপ্লোর করি। এন্ড এখন আমরা ওই জায়গায় যাবো, এন্ড ওদিকে যে তোমাদের দেখাবো যে যেই জায়গাটা মানে পুরো অসমাপ্ত রয়ে গেছে, যেটা অনেক সুন্দরভাবে বানাইতে চাইছিল, বাট সেটা কোনো এক কারণে অসমাপ্ত রয়ে গেছে। এন্ড এদিকে খুব বড় একটা পুকুর আছে। এন্ড মুঘলরা যখন এদিকে ছিল, সেই সময় একটা যুদ্ধ হয়, এন্ড সেই যুদ্ধে ব্রিটিশরা মুঘলদের মেরে এদিকে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে ফেলে দেয়। তো চলো আগে তোমাদের সেই পুকুরটা দেখাই, লেটস গো। গাইস, পুকুরে যাওয়ার আগে আমরা এটা দেখলাম, এন্ড আগে প্রায় 3 থেকে 4 বছর আগে এদিকে একটা লাইটিং শো হইতো, যেটা আমি 1 বা 2 বার অ্যাটেন্ড করছি। এন্ড কোনো এক কারণে এই লাইটিং শোটা অফ হয়ে গেছে। বাট এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই আছে ভিতরে, এটা একটা জাদুঘর টাইপ বলতে পারো। এটার ভিতরে মুঘল সম্রাটদের কাপড় চোপড়, তারপর তাদের লিপি গ্রন্থ, তারপর তাদের মানে চাকু তলোয়ার সব আছে। এন্ড এদিকে খুবই পুরাতন একটা কামান আছে, তোমরা জাস্ট দেখো এই কামানটা। এটার বয়সও অনেক, আই ডোন্ট নো কত, বাট তোমরা জাস্ট দেখো। এটা কিন্তু মানে কিসের তৈরি আই ডোন্ট নো, বাট এটা কিন্তু খুবই মজবুত, অ্যান্ড এটা অনেক পুরাতন। আই থিঙ্ক এদিকে কিছু একটা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পরে এদিক থেকে একটা ঠাস করে বের হয় গুলির মতন কিছু, আই ডোন্ট নো। তো চলো আমরা সেই পুকুরে যাই, অ্যান্ড আমরা অপেক্ষা করতেছি নাবিলের জন্য। তোমরা সবাই নাবিলকে চিনো, নাবিলকে নতুন করে পরিচয় দেওয়ার কোনো কারণ নেই। অ্যান্ড তুই কেন বারবার হাসতেছস আমি জানি না। তো চলো নাবিলের জন্য অপেক্ষা করি, অ্যান্ড নাবিল আস্তে আস্তে তোমাদের সেই পুকুরটা দেখাই দেয়, লেটস গো। ঢুকা যায় না? ঢুকা যায়, কিন্তু তোদের মতন মানুষের জন্য না। তুমি কেন বুঝো না? তুমি কেন বুঝো না? তোমাকে ঢুকতে দিবে না। আমরা ঢুকতে পারবো বিকজ আমরা ব্লগ করি, কিন্তু তোমাকে ঢুকতে দিবে না। আমি কেন তোমাকে তুমি বলতেছি আমি সেটাও জানি না। হ্যাঁ না, আমরা এটা ভিতরে ঢুকতে চাইছিলাম, বাট এটা কোনো এক কারণে বন্ধ রাখছে, আই ডোন্ট নো ওয়াই। এন্ড এই যে আমরা পুকুরে এসে পড়ছি, এই সামনেই পুকুর আছে। তো চলো পুকুরটা তোমাদের দেখাই। এন্ড যাইতে পারবি তুই উপরে? খোলা মনে দেখায় না, কি জানে মানুষজন তো নেই। পাগল তুই বেটা, এদিকে থাইকা এটার ভিতরে যাস নাই, দেখ বেটা যা বাঙ্গাল। এন্ড গাইস দেখো, এটাই হচ্ছে সেই পুকুরটা। একটা টাইমে মুঘলদের সিপাহীদের মেরে এদিকে ফেলে রাখছিল, এন্ড এদিকে সিপাহীদের লাশ দিয়ে ভরা ছিল এই পুকুরটা। এন্ড আমি শুনতে পারছি যে সেই ঘটনার পরে মানুষ নাকি রাতের বেলা এদিক থেকে অনেক রকমের আজে বাজে শব্দ শুনতে পারতো, যেমন কেউ নাম ধরে ডাকতেছে, কেউ মানে ফিস ফিস করতেছে, এরকম শব্দ শুনতে পারতো। মানে এদিকে অনেক ভৌতিক ঘটনা আছে। এন্ড তারপর থেকে রাতের বেলা লালবাগ কেল্লায় প্রবেশ সম্পূর্ণ নিষেধ হয়ে গেছে। যাবি?
তোর একটা ডেট দিলাম, রাতের বেলা তুই এদিকে থাক, আমি তোরে 10,000 টাকা দেবো। আগে অ্যাডভান্স? নো অ্যাডভান্স। শেপ দিয়ে থাকতে পারবা? ইনশাআল্লাহ। থাকবা কি না? থাকবা? তাহলে শোনো, সন্ধ্যার পর তো গেট বন্ধ করে দেয় না, তুমি এদিকে ছাইপা থাকো, এদিকে শুয়ে থাকবা। তুমি পারবা? পারবো ইনশাআল্লাহ। পারবা নাকি প্যান্ট ভিজাই দিবা? পারবা নাকি প্যান্ট ভিজাই দিবা? সমস্যা নেই। আজকেই থাকতে আজকে হইব। কিন্তু পারবা? হ্যাঁ স্বপ্নে স্বপ্নে সমস্যা নাই। স্বপ্নে, আসলে স্বপ্নে। রাতের বেলা ফোন দিব, ভাই আমার বাচ্চা ভাই। তো নাবিল তো আসতেছে না, নাবিল তো আল্লাহ জানে কই হারিয়ে গেছে। এন্ড তোমরা যে সামনে দেখতে পারতেছো, এটা কিন্তু একটা মাদ্রাসা, এন্ড এই মাদ্রাসাতে নাবিল পড়ে। তো নাবিলের ছুটি হওয়ার পর নাবিল আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা আরেকটু এক্সপ্লোর করি এই জায়গাটা। একটু কথা বইলা ঢুকতে দেয় কিনা? এই বেটা যা। না না ওই যাবো, তুমি যাবো না, তুমি না তুই যা। একটা মানুষের সাথে কথা বলতে পারস না তুই, জীবনে কি করবি? কই বন্ধ? খোলা তো গেট, আমি তো দেখতেছি গেট খোলা। তুই জীবনে ব্যর্থ। বিল্ডিংটা জাস্ট দেখো, বিল্ডিং না আমি কি বলবো আই ডোন্ট নো, বাট এই ভবনটা কিন্তু পুরো রেড কালার। এটা মেবি কোনো ঝর্ণা ছিল না, এন্ড এটা আবার মনে পুনর্নির্মাণ করছে। আগে তো এরকম ছিল, এটা মেবি ভেঙে গেছিল, ভাঙার পরে মেবি আবার ঠিক করছে এটা। অ্যান্ড গেটগুলো একদম ছোট ছোট, একদম আমার হাইটের গেট এগুলা। ও মাই গড, মানে ছোটবেলায় যেরকম দেখছিলাম একটু চেঞ্জ হয়েছে হয়তোবা। এই যে দেখো তোমরা, একটু আগে এরকম লাল কালার ছিল, এখন এরকম সাদা কালার করছে। অ্যান্ড এইদিকে উপরে যাওয়ার একটা সিঁড়ি আছে। আঙ্কেল এগুলো কি ভেঙে গেছিল নাকি আবার রং করা হয়েছে? যেমন আগে তো লাল কালার ছিল। অ্যান্ড উপরে যাওয়া নিষিদ্ধ। তো এদিকে সিঁড়ি আছে, এদিক থেকে উপরে যাওয়া যায়, বাট উপরে যাওয়া এখন নিষেধ। তো আমরা নিচে একটু ঘোরাঘুরি করি। অ্যান্ড তোমরা জাস্ট দেখো উপরে ওয়ালগুলো একদম কত উপর পর্যন্ত গেছে। মানে আমাদের নর্মাল বিল্ডিং এ, মানে নর্মাল ফ্ল্যাটে যেরকম ওয়াল হয় সেরকম না, অনেক উঁচা উঁচা। অ্যান্ড গ্লাসগুলো দেখো তোমরা, একদম লাগে মসজিদের গ্লাস। অ্যান্ড এই গেটগুলা, ও মাই গড, রয়্যাল গেট লাগে। এই তুমি তো দাসী, যা অফ। আমি কিছু জানি না গাইস, এদিকে আমার কোনো হাত নাই। তোমরা দেখছো আমার কোনো হাত নাই, আমি কিছু জানি না। যা করছে সব নিজের ইচ্ছা। সত্য তো স্বাভাবিক, গেট তো লাগানো থাকবো, কারণ জানে তোর মতন কয়েকটা চোর বাটপার আছে, ওরা জোর করে ঢুকতে পারে, এই কারণে গেট লাগাই রাখছে। অ্যান্ড আর কিছুই নাই, এইটুকুই। মানে এটা বলতে পারো মুঘলদের একটা স্থাপত্য, যেটা ভেঙে গেছিল আবার পুনর্নির্মাণ করছে। যেমন এই যে দেখো, এটা কিন্তু আজকালের ইট। ও এদিকে ওয়াশরুম আছে। ও এদিকে তোমরা দেখতে পারো স্ট্রাকচারগুলা, এই স্ট্রাকচারগুলো কিন্তু খুব সুন্দর। অ্যান্ড এটা বানিয়েছে একটা বাথটব টাইপ কিছু, বাথটব নাইলে রাজাদের ছোট সুইমিং পুল। অলরাইট গাইস, এই ভবনে ঘোরাঘুরির পরে আমরা এইটুক এনশিওর হয়েছি যে এটা আগে সিপাহীদের টয়লেট ছিল, কারণ ভিতরে যা দেখছি সব টয়লেটই। মানে বলতে পারো মুঘলদের সিপাহীদের টয়লেটের ভবন এত বড়,
মানে কি আরামের জীবন, বাবা রে বাবা। এন্ড আমি এদিকে মানুষজন থেকে, এদিকে যারা গার্ড দিতেছে তাদের থেকে জানতে পারছি যে এটা আসলে কোনো রাজপ্রাসাদ ছিল না, এটা মুঘলদের কোনো এক রাজকুমার নিজে আরাম আয়েসের জন্য এই জায়গাটা বানাইছিল, বাট সে কমপ্লিট করতে পারেনি। তার বাবা এই জায়গার শাসনটা নিয়ে নেয় অ্যান্ড তারপর তো ব্রিটিশরা অ্যাটাক করার পর এই জায়গার কন্ট্রোল পুরো ব্রিটিশদের হাতে চলে যায়। বাট তোমরা দেখো, এটা ছিল মুঘল সিপাহীদের টয়লেট, এত বড় ভবন। এন্ড এইদিকে পুরাটাই টয়লেট এন্ড এদিকে দুই তলায় কি আছে আই ডোন্ট নো, আমরা দুই তলায় যেতে পারিনি। স্নেহা গেছিল দুই তলায়, বাট ওই যাওয়ার পর দেখে যে গেট বন্ধ, তো এই কারণে দুই তলায় কি সেটা আমরা এক্সপ্লোর করতে পারি নাই। তো চলো এখন আমরা যাব ওই ভবনে, দেখি ওই ভবনে ঢুকতে দেয় কিনা। এই শেবিয়া, এবার তুমি জিজ্ঞেস করবে, এবার তুই যা জিজ্ঞেস কর যে আঙ্কেল ঢুকতে পারবো ওই জয়টাই। গাইস, জীবনে যে মানুষের কোনো সেলফ রেসপেক্ট নাই ওই যাইতেছে জিজ্ঞেস করতে যে ভিতরে ঢুকতে দিব কিনা। আগে যখন আমরা ছোটবেলায় দিকে আসতাম তখন এই জায়গায় দৌড়াদৌড়ি করতাম, এটার ভিতর দিয়ে ওদিক থেকে দূর দিয়ে ওদিক থেকে বের হইতাম। এটা একদম সুন্দর একটা ঝর্ণা ছিল, বাট এখন আর ঝর্ণা নাই, কারণ পানি বের হওয়ার রাস্তা সব বন্ধ হয়ে গেছে। কিন্তু এদিকে আমরা অনেক খেলাধুলা করছি ছোটবেলায়, আমাদের ছোটবেলাটা এই জায়গায় অনেক বেশি সম্পর্কিত। তো এখন তো আর আসা হয় না, ছোটবেলাও আর নাই, এখন তো বড় হয়ে গেছি, দাড়ি মোজ বের হয়ে গেছে, ধীরে ধীরে এখন বুড়ো হয়ে যাব। অ্যান্ড দেখি এখন ভিতরে যাইতে পারি কিনা। কি কবর, এটা পরিবিধি টাইপ। ও কবর। কিরে ভাই, মুখস্থ করো কোনটা কার কবর। এখানে দেখতেছি এটা হলো খোদাবন্ধ সমাধি, এখানে একান্ত বিশ্বস্ত সহসেনাধীন এটা। আর এই দুটা কবর লাস্টে কি পড়লা তুমি? সমা খোদাবন্ধ সমাধি, ও এখানে এখন তো বিশ্বস্ত সহসেনাধীন। ও মানে সেনা প্রধানের সমাধি এটা। তো এই দুইটা হলো ওনার ছেলে, অগাধ শিশু। তো ছেলেই তো হইলো অগাধ শিশু, আর ছেলে একই তো হইলো। সো গাইস, মেইনলি আমরা এটাই জানতে পারছি যে এদিকে আগে সিপাহীরা থাকতো, এন্ড এটা হচ্ছে মানে শায়েস্তা খানের বা মুঘল সম্রাটদের সিপাহী, তারপর তাদের ছেলে মেয়ের কবর আছে এই ভবনের ভিতরে। এন্ড ওই ভবনে তো সিপাহীদের টয়লেট, এন্ড এদিকে একটা মসজিদ আছে, এই মসজিদটা আবার এই এরিয়ার বাইরে চলে গেছে। ওই মসজিদে ঢুকার রাস্তা আবার এদিক থেকে বের হওয়ার পরে ওদিক থেকে এই মসজিদে ঢুকতে হয়। বাট এই মসজিদটা খুব বেশি সুন্দর, আমি লাইফে একবারই গেছি এই মসজিদে, বাট এই মসজিদটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর। অ্যান্ড এটাও মুঘলদের স্থাপত্য। অ্যান্ড এদিক থেকে শুরু করে এই পর্যন্ত হইতেছে লালবাগ, ওই দূর পর্যন্ত, মানে খুব বড় একটা জায়গা নিয়ে বানাইছিল এই জায়গাটা। যদি এটা কমপ্লিট করতো তাহলে দেখতে কিছুটা অন্যরকম হইতো, যদি এটা কমপ্লিট করতো আরো অনেক সুন্দর হইতো, বাট ব্যাডলি কমপ্লিট করতে পারে নাই। চল এখন উপরের পাহাড়ে যাই। এন্ড আমাদের নাবিল সাহেবের এখনো খবর নেই, আল্লাহ জানে কই হারিয়ে গেছে নাবিল। অলরাইট গাইস, আমি মুঘলদের টাইমে জন্ম হয়েছিলাম, এর একটা প্রমাণ আছে, এই যে দেখো, তোমরা ক্যামেরা দেখতে পারো কিনা আই ডোন্ট নো, বাট এদিকে লেখা সাফিন। এন্ড এটা ছিল 1665 সালে। আচ্ছা, আমি কিছু বলতে চাই। কি? এই যেখানে ডেট লেখা 23। আরে দূর, এটা তো কোন একটা শয়তানে লিখে গেছে, বাট আমি এটা লিখছিলাম আমার মৃত্যুর আগে, 1600 টাইমে আমার মৃত্যুর সময় লিখছিলাম, তারপর আবার জন্ম হয়েছে। এই যে
হ্যাঁ ওই আমার সিপাহী ছিল, ওই আমার দেহরক্ষী ছিল। আমিও তো আছি। তুই তো দাসী ছিলি, অ্যাজ অলওয়েজ এখনো দাসী, ওই সময় দাসী ছিলি। আচ্ছা গাইস দেখেন একটা বেকার মানুষ কি করতে পারে। গাইস নাবিল তো এখন আসে নাই, এই কারণে নাবিলরা আমার জালে ফেলার জন্য আমি দেখে লিখতেছি নাবিল প্লাস সুমাইয়া। আই ডোন্ট নো সুমাইয়া কে, এটা একটা র্যান্ডম মেয়ের নাম, তোমরা আবার কেউ সিরিয়াসলি নিও না। এটা ছোট করে নাবিল, আরে দাঁড়াও না, এই পাথরটা অনেক ছোট। দূর সুম্মু লেখা দে, সুমাইয়া। হ্যাঁ। সুমাইয়া নাম অনেক বড়। ডান, সুমু প্লাস নাবিল। সুমুটা দেখাই যায়। নাবিল তুই কট খাবি, তুই কট খাবি নাবিল, দাঁড়ো আমি দেখাই। এই যে লেখা SUMU প্লাস নাবিল, কট খাবি তুই কট। আচ্ছা ভাই তোমার কি কোনো কাম কাজ নাই, মানে সব চিপা চাপায় তোমাকে কেন পাওয়া যায়? আগে এটা করে রাখেন। তুমি এই চিপা চাপায় কেন আসো? এটা এটা কি? জল দেশ ওটা স্তম্ভের মধ্যে নির্মিত। মানে এই নিচে পানি থাকতো এইটুকি ভাই, হ্যাঁ, এটাই তোমাকে কেন চিপা চাপায় পাওয়া যায় সেটা আমি জানতে চাই। চিপা চিপা মানুষ ভালো। চিপা চিপা মানুষ ভালো মানে? চিপা চিপা কি বুঝালো সে? সে কি বুঝালো চিপা চাপায় মানুষ ভালো? এন্ড এটা কার জানি নাম্বার লিখে গেছে, এই বাটপার সানি 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 প্লাস সিলভিয়া। আই এম সরি তোমাদের, ও আচ্ছা এটা নাম্বার না তো, এটা একটা ডেট। গাইস একটা মানুষ কতটা লুচ্চা হইলে দেওয়ালের থেকে নাম্বার উঠায় ফোন দিতে পারে? একটা মানুষ কতটা লুচ্চা। লালবাগে একটা বোর্ডের মধ্যে নাম করছি। হ্যাঁ ফোন দাও তো। তোমার প্রেম কাহিনী শুরু হওয়ার আগে রিজেক্ট হয়ে গেছে। আচ্ছা এটা দিই। রিজেক্টেড ব্রো। আবার দে আরেকটা এটা তানজিলা। মানুষ কতটা লুচ্চা হইলে এরকম করতে পারে? এটা কি? বাসায় বউ আছে কিন্তু। হ্যাঁ তুমি কি না ম্যারিড? আমার ওর বিয়ের ব্লগ কিন্তু আমার চ্যানেলেই আছে। দেখে নিন, সমস্যা নেই। 3-4টা বিয়ে করা যায় ইসলামে। ভাবি তুমি শুনছো তো ওই কি বলছে? না মানুষটা আর ভালো হইলো না, ভাবছিলাম বিয়ে করে ভালো হইব, কিন্তু না, মানুষের লুচ্চা স্বভাব বিয়ের পরও থাকে। হ্যালো, একটা ছেড়া ফোন দিছে। শোন দুইটা কও না। তানজিলা কি পাওয়া যাবে? আরে না, এটা দিলাম না, এটা অন্য। কও না তানজিলা আমার গার্লফ্রেন্ড হয়। হয় কি মজা লোকে। ইস গালি যে মারবো যদি ওর বউ হয়ে থাকে। এখানে বে না বে যায় আপনার এ হে গালি মারছে গাইস। গালি মারে। গাইস আমি ভিডিও করতে একটু ভুলে গেছি গাইস, ওই যারা কল দিছিল কল তো কাইটা গেছে, ওই মানুষ ব্যাক করে ওরে যে গালিগুলা মারছে তোমরা ওর চেহারা দেখো। গালি মারে নাই। ইস গালি কি মারছে, ঠিক আছে, সমস্যা নাই। ওই যে দেখো ওর চোখে মুখে পানি। এটা থেকে কল কেটে দিব। নো নো, আরে এখন কি এই পাথরের সামনে বসে বসে কান্না করবা ব্রো? এটা আমরা কইলাম রে। দেখছস টপিক ঘুরায় দেয়, টপিক ঘুরায় দেয়। আমরা কিন্তু বুঝি কোনটা টপিক ঘুরাও আর কোনটা কি। ভয় পেয়েছো? নো, এই যে এখানে। তোর প্রবেশ নিষেধ, তুই তাও তো ওই বিল্ডিং এর ছাদে উঠছে, আমরা কি প্রবেশ নিষেধ মানি নাকি? এই জিনিসটা কি? আল্লাহ জানে কোন পাথর, এটা মনে হয় ডাইনোসরের পিপ। অলরেডি গাইস সো ঘোরাঘুরি তো হয়ে গেছে, নিচের সব জায়গায় আমরা ঘোরাঘুরি করছি, যত চিপা চাপা আছে সব দিকে ঘোরাঘুরি করছি। এন্ড যে সব চিপা চাপা আমরা যাই নাই ওইদিকে শিয়াব বিয়া নিয়ে গেছে, শিয়াব বিয়ের সাথে সাথে আমরা চিপা চাপায় গেছি, কারণ শিয়াব বিয়ের চিপা চাপা যাওয়ার অভ্যাস আছে। সো এখন পাহাড় উঠবো, সো একটু এনজয় করো সিনেমেটিক, আমি পাহাড় উঠবো, লেটস গো। অলরাইট গাইস সব পাহাড়ে আসছি, আর এদিকে ঘোরাঘুরি করতে করতে এত বেশি ঘাইমা গেছে, এত বেশি হাঁপায়ে গেছি যে আর চলার মতন শক্তি নেই। তো এখন একটু দিকে রেস্ট করব। খুবই সুন্দর খুবই রিল্যাক্স একটা বাতাস আসতেছে, তো এই বাতাসের মধ্যে আমরা একটু ফিল নেব, একটু ওয়েট করবো, আর একবারে ব্লগটা শুরু করবো নাবিল আসার পরে। নাকি ব্রো? নাকি আবার চিপায় দর দিবা? চিপা রান নাই। হ্যাঁ ওদিকে একটা চিপা আছে, তাহলে যেমন সমস্যা নেই। ও
অলরাইট গাইস, সো অবশেষে আমাদের সাথে আছে মাওলানা হাফেজ নাবিল সাহেব। এন্ড এই সাহেব মানে একটা মানুষ কতটা, মানে আমি বলতে পারতেছি না একটা মানুষ কতটা বলদ হইলে টাকা পয়সা ছাড়ে এইসব করে। ঠিক আছে, টাকা পয়সা ছাড়া আসছে আমার ওই গেটের মধ্যে দাঁড়াবে কি ভাই আমার কাছে টাকা নাই, আমি কি করবো? আমি ওই পাহাড় থেকে এত কষ্ট করে হাইটা যায় পরে ওরা টাকা দিচ্ছে। মানে একটা মানুষ কতটা ইউজলেস হইলে এরকম কাম কাজ করে তোমরা ওরে দেখে চিন্তা করো। মানে আমার আশেপাশে সবগুলা নমুনা, আমার এই টিমের মধ্যে সবগুলা নমুনা। এন্ড কোনোদিনও কোনো পুরা টিম র্যাক করতে পারি নাই, কারণ আমার টিমটা এরকমই, একজন থাকলে আরেকজন থাকে না, একজন থাকলে আরেকজন থাকে না। এই সাল মাত্র আসছে মাদ্রাসা থেকে। এন্ড চলো এখন পাহাড়ে যাই এন্ড ওই দুজনের সাথে। তারপর আমরা যাব ওদিকে একটা সুড়ঙ্গ আছে এন্ড ওইটাই লাস্ট স্পট। এই পুরো লালবাগ কেল্লার মধ্যে ওটা হইতেছে লাস্ট স্পট। ওই জায়গাটা আমি তোমাদের দেখাই দিব, তারপর বাসায় চলে যাবো বিকজ খুব বেশি টায়ার্ড হয়ে গেছি। এন্ড তোর দোষ তুই লেট করছিস। এন্ড হ্যাঁ, ওর জন্য আমরা একটা গুপ্ত জিনিস পাইছি যে তুই লুকায় কি করস, তুই মাদ্রাসার নামে কি করস সেটা আমরা জানতে পারছি। সেটা ব্লগে মানুষজনকে আমরা দেখাই দিছি। যাও, তুমি আগে যাও। চলো কুকুর কামড় দিব না, আরে কামড় দিব না। সো গাইস, ওই জায়গায় একটা সুড়ঙ্গ ছিল, তো আমরা সেখানে যাইতে চাইছি বাট যাইতে পারি নাই। ওইদিকে কুকুরদের একটা বাহিনী ছিল, তো সেদিকে আর যাবো না, কারণ সিংহবিয়া ভয় পেয়ে গেছে ওরা যদি কুকুর কামড় দিয়ে দেয় তো 14টা ইনজেকশন খাইতে হবে। এন্ড এদিকে আর একটা সুড়ঙ্গ আছে এন্ড এটাই হইতেছে দ্য লাস্ট অফ লালবাগ কেল্লা। এন্ড এদিকে যাবো এন্ড এদিক থেকে আমরা দেখবো সেই সুড়ঙ্গটা। এন্ড ওদিকে আমরা নাবিলে ধাক্কা দিয়ে ফেলে দিব। অলরাইট গাইস, তো আমরা লালবাগ কেল্লার একদম লাস্ট পয়েন্টে আসছি এন্ড এই জায়গাটা একদম করতে চাইছিল, সুন্দরভাবে করতে চাইছিল, ইনকমপ্লিট রয়ে গেছে। এন্ড এদিকে দেখো গোপন সুড়ঙ্গ, পথের মুখ। এন্ড এদিক থেকে গোপন সুড়ঙ্গ আছে। এন্ড নাবিল যাবি এই গোপন সুড়ঙ্গতে? এই গোপন সুড়ঙ্গতে কিন্তু অনেক রকমের রহস্য, অনেক রকমের থিওরি আছে। মানুষ বলে কি গ্যাস আছে এটার ভিতরে, বা অনেক কিছু মানুষ বলে এই গোপন সুড়ঙ্গ দিয়ে নাকি দিল্লি যাওয়া যায়, কই যাওয়া যায়, উই ডোন্ট নো। বাট আসল কথা আমি তোমাদের বলি, এই গোপন সুড়ঙ্গটা আগের টাইমে মুঘলদের রাজারা বানিয়েছিল। এটা তাদের স্কেপ ওয়ে, মানে এদিকে যদি কোনো যুদ্ধ লাগে বা এদিকে যদি অ্যাটাক হয়, রাজাদের যদি এরকম অবস্থা হয় যে তারা হাইরা যাবে বা সেই যুদ্ধে তারা জিততে পারবে না, তখন সেই রাজারা এইসব সুড়ঙ্গ দিয়ে আরেক জায়গায় বের হইতো। মানে এটা হচ্ছে একটা স্কেপ ওয়ে। কিন্তু মানুষ অনেক ধরনের গুজব বানায় রাখছে এইসব সুড়ঙ্গ নিয়ে, কিন্তু সেই সব গুজবে কিন্তু না এইসব সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ হইতেছে ওদিকে আরেকটা সুড়ঙ্গ আছে। এইসব সুড়ঙ্গ দিয়ে রাজারা তাদের সেফ প্লেসে যায় যাতে তারা শত্রুর হাতে ধরা না পড়ে। এটাই তো লালবাগ কেল্লা পুরো ঘোরাঘুরি হয়ে গেছে। তোমরা জাস্ট এই জায়গাটা দেখো, এটা চাইছিল কোন একটা ভবনের মতন বানাইতে, এন্ড এটা বানাইলে কিন্তু খুব বেশি সুন্দর হইতো, বাট আনফর্চুনেটলি সেটা তারা বানাইতে পারেনি। এর আগেই তাদের যুদ্ধ হয়ে গেছে। এন্ড এই গোপন সুড়ঙ্গ দিয়ে হয়তো বা সেই রাজারা বের হয়ে গেছে, উই ডোন্ট নো, আমরা হিস্টোরি জানি না। বাট আমরা এইটুকু জানতে পারছি যে এই সুড়ঙ্গটা মানুষের যে রহস্য, কি রহস্যময় সুড়ঙ্গ, ভূত আছে, গ্যাস আছে, এইসব না। এইসব সুড়ঙ্গর কাজ হইতেছে রাজাদের মানে সেফ জায়গায় নিয়ে যাওয়া, এই কারণে বানানো হয়েছে এইসব সুড়ঙ্গ। তো গুজবে কান দিবা না গাইজ, গুজবে কান দিবা না। এন্ড এটা ছিল আজকের ব্লগে। লালবাগ কেল্লা পুরো ঘুরাঘুরি হয়ে গেছে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এন্ড তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে। তত পর্যন্ত হ্যাভ ফান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এন্ড পিস আউট। আমরা ব্লগ করতে আসছিলাম না, চলে যাবো এখন, বাসায় চলে যাবো, আমাদের হয়ে গেছে। জি স্যার, এক্ষুনি চলে যাবো। হ্যাঁ, আমরা যাইতেছি।